হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন পাখি আনলে আমরা কোথায় সেটআপ দিব? এছাড়া পাখি ঘরে যদি আমরা রাখি সেটা ভালো হবে না বারান্দায় রাখলে ভালো হবে? কোথায় রাখলে ভালো হবে? এছাড়া আজকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। আপনারা যেহেতু জানেন আমরা নতুন পোষা পাখি এনেছি ঘরে পালনের জন্য। তো আমাদের এই পাখিটা একটু অসুস্থ এখন। আমাদের যে পাখিটা অসুস্থ এটা হলো মেল। এখন যে দিয়েছে সেই অসুস্থ পাখি দিয়েছে নাকি সুস্থ পাখি দিয়েছে আমার এখানে অসুস্থ হয়েছে সেটা আমি জানি না। যাই হোক আমরা শুরু করি। আমরা আমাদের ফুল সেটআপটা বারান্দায় নেওয়ার চেষ্টা করব। টেবিলের নিচে যেহেতু কোনো আলো বাতাস পৌঁছায় না তাই আমরা এই সেটআপটাও বারান্দায় নেওয়ার চেষ্টা করছি এবং ফুল সেটআপ সুন্দরভাবে বারান্দায় গুছিয়ে দেব আমাদের মেলটার জন্য এবং আমাদের পাখি দুটির জন্য সকলে দোয়া করবেন যাতে ওরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরা বারান্দার কাজ শুরু করে দিয়েছি। আমার আম্মু বারান্দায় সবসময় আমাদের ঠান্ডাজনিত কারণে ঔষধি গাছ রাখেন, সে তুলসী গাছ। তুলসী গাছ আমারও খুবই প্রয়োজন। যখন আমি পাখি পালি পাখির জন্য আমার খুব প্রয়োজন হয়। তুলসী গাছের খুবই উপকারী একটি গাছ এবং আমার পাখির যখন ঠান্ডা লাগে তখন আমি এই তুলসী গাছের চা তৈরি করে পাখিকে দেই এবং পাখি খুব সহজে ঠান্ডাটা কমে আসে যদি সেটা প্রাথমিক পর্যায়ে ঠান্ডা থাকে। এছাড়া যদি ঠান্ডাটা প্রচণ্ড গভীরে চলে যায় তখন আমরা ঔষধের মাধ্যমে ঠান্ডাটা কভার করি। তারপর আমরা খাঁচা নিয়ে সোজা চলে গেলাম বারান্দার দিকে। বারান্দায় যাওয়ার প্রধান এবং মূল কারণ হচ্ছে পাখি দুটিকে রোদ এবং বাতাস যাতে আসে। তবে হ্যাঁ, ডিরেক্টলি রোদ অথবা ডিরেক্টলি বাতাস লাগা যাবে না, তাহলেও পাখির সমস্যা হতে পারে। তাই আমরা এমনভাবে সেটআপটি করবো যাতে ডিরেক্ট রোদ অথবা বাতাস না লাগে। আর যদি লেগেও থাকে সেখানে আমরা এমন একটা ব্যবস্থা করে দেব যাতে ওদের ডিরেক্ট বাতাস অথবা রোদ না লাগে, ওরা যাতে সহজে সার্ভাইভ করতে পারে। আর এ সকল পাখি একটু ঠান্ডা বা একটু কিছু হলে অনেক গভীরতায় পৌঁছে যায়, কেননা এ সকল পাখি প্রতিরোধ ক্ষমতা ওরকম নেই। যেমন আমাদের দেশীয় যে সকল পাখি আছে ওগুলো সহজে রোগ প্রতিরোধ করতে পারে বা ওরা ওরা খুব সুন্দরভাবে সার্ভাইভ করতে পারে। একটু রোগ হলে হালকা ট্রিটমেন্টেই ওদের চলে যায়, কিন্তু ওদের সহজে যেতে চায় না অথবা যায় না। এটা যারা পালে তারা খুব সহজেই জানে। যাই হোক আমরা আমাদের সেটআপটি সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করছি এবং পাখিগুলোকে দেখে মনে হচ্ছে যে ওরা এরকম খোলা একটা জায়গায় এসে আগের চেয়ে খুবই খুশি হয়েছে। এছাড়া পাখিরা খোলামেলা জায়গায় খুবই সুন্দরভাবে থাকতে পছন্দ করে। তাই আমি বলবো পাখিকে আপনারা সবসময় খোলামেলা পরিবেশ দিন, হয়তো বা ছাদ না হয় বারান্দা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। আমার এবং আমার পাখির জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।